সাইবার স্পেস সহ সবখানে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ। ৩০ কার্যদিবসের মধ্যে প্রকাশ করা হবে জুলাই ঘোষণাপত্র। সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকারীদের উচ্ছ্বাস। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল। দেশের গণতন্ত্রের বিরুদ্ধে মানুষের গণহত্যা করবে, সন্ত্রাসী কাজকর্ম করবে, চাঁদাবাজি করবে, আমরা তাদেরকেও প্রতিহত করব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ বিজয় হয়েছে। পবিত্র ঈদুল আজহার আগে আর একটি ঈদ দেশবাসী পালন করছে, আলহামদুলিল্লাহ। চট্টগ্রামে বিএনপির ৩ সংগঠনের তারুণ্যের সমাবেশে জনতার ঢল। পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না মানুষ, বললেন তারেক রহমান। দেশের জনগণ, সরকার এবং রাজনীতিতে কোনোভাবেই বর্বর বন্দিশালা আয়নাঘরের প্রতিষ্ঠাতা, পতিত, পলাতক, পরাজিত অপশক্তির পুনর্বাসন চায় না। ট্রাম্পের মধ্যস্থতায় অবশেষে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি। 4 দিনের পাল্টাপাল্টি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি এবং হতাহতের দাবি দুপক্ষের। সবাইকে আমন্ত্রণ। যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। জুলাই হত্যাকাণ্ডের বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদন এবং আগামী ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। জুলাইয়ের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ পতনের পেরিয়েছে ৮ মাস। দলটির বেশিরভাগ নেতারা বিদেশে পলাতক, বন্দী কিংবা আত্মগোপনে থাকলেও গণ অভ্যুত্থান ও জাতীয় ঐক্যকে বিতর্কিত করতে নানা অপতৎপরতা চালিয়ে আসছে দলটির নেতাকর্মীরা। দীর্ঘদিন বিভিন্ন সভা সমাবেশে ছাত্র জনতা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আসলেও এ নিয়ে মতানৈক্য ছিল রাজনৈতিক অঙ্গনে। সবশেষ গেল বৃহস্পতিবার আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে আবারও রাজপথে নামে ছাত্র জনতা। আবারও উত্তাল হয়ে ওঠে রাজপথ। শনিবার আওয়ামী লীগের বিচারের দাবিতে শাহবাগ যখন জনসমুদ্র, তখন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। রাত 8:30 থেকে শুরু হওয়া বৈঠক শেষ হয় রাত 11টায়। বৈঠক শেষে বেরিয়ে এসে সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা, সঙ্গে পরিবেশ, তথ্য ও ক্রীড়া উপদেষ্টা। আইন উপদেষ্টা জানান, বৈঠকে রাজনৈতিক দলের শাস্তির বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদন হয়েছে বৈঠকে। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। আইসিটি আইনে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার করার আগ পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকবে বলেও জানান আইন উপদেষ্টা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়াও আগামী ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় দেশের বিভিন্ন স্থানে আনন্দ উল্লাসে মেতে উঠেছে ছাত্র জনতা। রাতে খুলনা শহরের শিববাড়ি মোড় এলাকায় ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হতে থাকে ছাত্র জনতা। পরে আলিশান মোড় ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয় মিছিলটি। এ সময় বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। পরে মোটরসাইকেল শোভাযাত্রাও হয়। এ সময় আনন্দ উল্লাসে মেতে ওঠেন স্থানীয়রা। এছাড়া যে দফাগুলো এখনও সম্পূর্ণরূপে বাস্তবায়ন হয়নি, সেগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা।
আসলে এই অনুভূতি প্রকাশ করার মতো নয়, আমরা বলতে পারি এটা আমাদের প্রাথমিক বিজয় মাত্র। আমি আমার চোখে আরেকটা জুলাইয়ের আনন্দ দেখতে পেলাম, আর সকল জনতার চোখে দেখতে পেয়েছি। অনেক ত্যাগের বিনিময়ে স্বাধীনতা লাভ করছি এবং একটা একটা করে সফল হব ইনশাআল্লাহ। এদিকে রাতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করে ছাত্র জনতা। শহরের কাজীর দেউড়ি মোড় থেকে বের হয়ে 2 নম্বর গেট এলাকায় গিয়ে শেষ হয় এই শোভাযাত্রা। এ সময় নগরীর পতেঙ্গা, আকবর শাহ সহ বেশ কয়েকটি স্থানে আনন্দ মিছিল করেছে শিক্ষার্থীরা। অন্যদিকে ময়মনসিংহেও আনন্দ মিছিল করেছে শিক্ষার্থীরা। শহরের টাউন হল মোড়ে জড়ো হয়ে মিছিল বের করে তারা। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড় থেকে মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয় এই মিছিলটি। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় 1 মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। আলহামদুলিল্লাহ আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এবং আমাদের আরেকটি যে দাবি, সেই দাবির জন্য 30 দিন সময় নিয়েছে। আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রাথমিকভাবে নিষিদ্ধ হয়েছে এবং বিচারিক প্রক্রিয়ার পরে সে পুরোপুরি নিষিদ্ধ হবে বাংলাদেশ থেকে। শুধু বলা হচ্ছে নিষিদ্ধ, কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন রূপ নিয়ে যেন বাংলাদেশে না আসতে পারে, তার জন্য ছাত্র জনতা সব সময় রুখে থাকবে ইনশাআল্লাহ। এছাড়া নেত্রকোনায় জামায়াতের নেতৃত্বে শহরের কুরপাড় এলাকা থেকে আনন্দ মিছিল বের হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও মিছিল বের করে সেখানে। পরে পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এছাড়া আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় সুনামগঞ্জ, চুয়াডাঙ্গা, রংপুর, সিলেট সহ বিভিন্ন জেলায় আনন্দ মিছিল করেছে ছাত্র ও জনতা। আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত আসার পরপরই উল্লাসে ফেটে পড়ে আন্দোলনরত ছাত্র ও জনতা। মিষ্টি বিতরণের পাশাপাশি স্লোগানে মুখরিত হয়ে পড়ে গোটা এলাকা। সরকারের এই ঘোষণাকে প্রাথমিক বিজয় হিসেবে দেখছে তারা। দেশে যাতে আর কখনো ফ্যাসিবাদের জন্ম না হয় সেই প্রত্যাশা তাদের মুখে। আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত হওয়ার পরপরই আনন্দ উল্লাসে ফেটে পড়েছে শাহবাগে আন্দোলন করা ছাত্র জনতা। স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পুরো শাহবাগ মোড় থেকে ইন্টারকন্টিনেন্টাল হয়ে বাংলা মোটর পর্যন্ত। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় সহ রাজধানীর বিভিন্ন জায়গায় হয় আনন্দ মিছিল। এইমাত্র আওয়ামী খনিরা নিষিদ্ধ হয়েছে, তারপরে আমাদের আরো দুইটা দাবি আছে। ওই 2টা দাবি আমরা নিয়ে হাসি মুখে আমরা ঘরে ফিরে যাব। টানা 3য় দিন রাজপথে ছিলাম, যমুনা থেকে শাহবাগ থেকে আলহামদুলিল্লাহ বিজয় হয়েছে। পবিত্র ঈদুল আজহার আগে আরেকটি দেশবাসী পালন করছে। আগামীতে যে রাজনৈতিক সংগঠনে এভাবে দেশের গণতন্ত্রের বিরুদ্ধে মানুষের গণহত্যা করবে, সন্ত্রাসী কাজকর্ম করবে, চাঁদাবাজি করবে, আমরা তাদেরকেও প্রতিহত করব ইনশাআল্লাহ। ছাত্র জনতা আগেই ঘোষণা দিয়েছিল দাবি আদায় না করে ঘরে ফিরবেন না তারা। একই সাথে হুমকি ছিল প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেয়ার। কিন্তু শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি। উপদেষ্টা পরিষদের ঘোষণায় প্রাথমিক বিজয় বলে প্রতিভাত হয়েছে তাদের কাছে। এরপর বিক্ষোভের জনসমুদ্রে পরিণত হয় আনন্দ মিছিল। বিজয়ের স্লোগানে ফেটে পড়েন আন্দোলনকারীরা। আগামী 30 কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করার সিদ্ধান্তকে স্বাগত জানান তারা। বাংলাদেশে আর যেন কখনোই ফ্যাসিবাদের জন্ম না হয় সেই বন্দোবস্ত তৈরির দাবি জানান ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের নেতাকর্মীরা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগকে দেশের মানুষ দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারছে না বলেই নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে। চট্টগ্রামের পৌলো গ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশে সজাগ থেকে সব ষড়যন্ত্র নস্যাৎ করতে তরুণদের প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী হুঁশিয়ার করে বলেন, গণতন্ত্র যাতে কারো হাতে জিম্মি না হয় তার জন্য প্রস্তুত থাকতে হবে। রুবেল হোসেনের ক্যামেরায় চট্টগ্রাম থেকে সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। এই মিছিল দূরবর্তী দ্বীপ হাতিয়া, মহেশখালী, সন্দ্বীপের দুর্গম দীঘিনালা, বাঘাইছড়ি থেকে পার্বত্য অঞ্চলের। স্লোগানে উত্তাল এই মিছিল এসেছে নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, ফেনী, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া আর কুমিল্লা থেকে। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশ হল চট্টগ্রামের রেলওয়ে পোলো গ্রাউন্ডে। 4 বিভাগের এই কর্মসূচির আয়োজন করেছে বিএনপির 3 তরুণ সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। তরুণদেরকে প্রাধান্য দিয়েই কিন্তু বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে। তরুণদের মতামতকে এস্টাবলিশ করার জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এরকম একটি প্ল্যাটফর্ম আয়োজন করা হয়েছে। চেয়ারম্যান জনাব তারেক রহমান এই তরুণদের অধিকার আদায়ে, সব রকমের অধিকার আদায়ে সবসময় সচেষ্ট ছিলেন, আছেন এবং ভবিষ্যতে থাকবেন। সমাবেশে যোগ দেন ছাত্র জনতার আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের বাবা। ছেলে শহীদ হয়েছে চট্টগ্রামে, আপনাদেরকে আমার শহীদের বিচার আপনাদেরকে তুলে দিলাম। আমি সুস্থ বিচারটা আপনাদের কাছে চাই, সকল শহীদের বিচারটা আমি আপনাদের কাছে চাই। তারুণ্যের সমাবেশ, তাই চট্টগ্রামের ছেলে তরুণ আইকন তামিম ইকবালও বাদ যাননি। যে ধরনের স্পোর্টসই হোক না কেন, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, এনি স্পোর্টস, এই স্পোর্টসকে ওনারা প্রমোট করবেন ইন দ্য রাইট পসিবল ওয়ে, যেরকম চিটাগং থেকে আবার আমরা আগের দিনে ফিরে যাই। সমাবেশে প্রধান অতিথি বিএনপি মহাসচিব বলেন, চলমান অস্বাভাবিক সময়ে ফ্যাসিস্ট সরকার প্রধান পালালেও তার প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র করছে। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ এই আওয়ামী লীগকে দেখতে চাই না। দুর্ভাগ্য আমাদের যে আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি আমাদের এই দেশকে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে নিয়ে যেতে, তারা সঠিকভাবে সেই কাজটা এখনো করতে পারছেন না। জাতীয় ঐক্যের ডাক দিয়ে গণতন্ত্রকে সঠিক পথে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। বলেন, গণতন্ত্রকে জিম্মি করার লক্ষণ দেখা যাচ্ছে। বাংলাদেশের মানুষকে জিম্মি করে কারো স্বার্থ, কোন গোষ্ঠীর স্বার্থ আদায় করা সম্ভব হবে না। কারো যদি কোনো তাদের নিজস্ব কর্মসূচি থাকে, তাদের ভাবনা থাকে, দর্শন থাকে দেশকে নিয়ে, তাদেরকে জনগণের কাছে যেতে হবে। বিএনপি সংস্কার শুরু করেছে উল্লেখ করে নেতারা বলেন, 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠিত হবে। 2012 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঠিক এই পোলো গ্রাউন্ড মাঠ থেকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চলো চলো ঢাকায় চলো কর্মসূচি ঘোষণা করেছিলেন। 2014, 2018, 2024 নির্বাচন হয়ে গেল দলীয় সরকারের অধীনে। বিএনপি বলছে, সেই নির্বাচনগুলিতে মোট ভোটারের 1/3 যে তরুণ ভোটার, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাই তারুণ্যের রাজনৈতিক অধিকার হিসেবে সেই ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করতে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানানো হয়েছে এই তারুণ্যের সমাবেশ থেকে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, চট্টগ্রাম। জনগণ সরকার ও রাজনীতিতে কোনোভাবেই গুম, খুন, লুটপাটকারী আর সংবিধান লঙ্ঘনকারীদের পুনর্বাসন চায় না, এই মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর গুলশানে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বলেন, পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না দেশের মানুষ। বাংলাদেশকে আর কেউ যেন তাবেদারি রাষ্ট্রে পরিণত করতে না পারে এবং ফ্যাসিবাদীরা মাথাচাড়া দিতে না পারে, এই দুই বিষয়ে একমত দেশের জনগণ বলে জানান তারেক রহমান। বিএনপি সরকারকে সফল দেখতে চায়। জনগণের মধ্যে বিভ্রান্তি দূর করতে অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের স্বচ্ছ পরিকল্পনা প্রকাশের দাবিও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশকে যাতে আর কেউ ভবিষ্যতে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে এবং 2, গণতন্ত্র বিরোধী পলাতক তাবেদার অপশক্তি যাতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এই দুটো বিষয় কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ আর কোনো আপোষ মানতে রাজি নয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া সময়ের দাবি ছিল, আর তাই হয়েছে বলে উল্লেখ করেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি আরও বলেন, এটা আংশিক দাবি পূরণ হয়েছে। আওয়ামী লীগের বিচার নিশ্চিত হলে দাবি পূর্ণতা পাবে বলে মন্তব্য করেন তিনি। একবার রক্ত দিতে শিখেছে সেই জাতিকে কোনো কিছু দিয়ে দমানো যাবে না। এই জাতির অধিকার মহান আল্লাহ সাহায্য নিয়ে আমরা আদায় করে ছাড়ব। সবাইকে বিপ্লবী অভিনন্দন।
ভারত পাকিস্তান পরিস্থিতির খবর। 4 দিনের পাল্টাপাল্টি হামলার তুমুল লড়াইয়ের পর অবশেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হলো পাকিস্তান এবং ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পর বিষয়টি নিশ্চিত করে দিল্লি এবং ইসলামাবাদ দুই পক্ষই। স্থানীয় সময় বিকেল 5টা থেকে কার্যকর হয় এই যুদ্ধবিরতি। এর আগে অপারেশন বুনিয়ান উন মারসুসে ভারতীয় সামরিক ঘাঁটি এবং বিভিন্ন সমরাস্ত্রের ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করে পাকিস্তান। অন্যদিকে পাকিস্তানের বিমান ঘাঁটি সহ সশস্ত্র বাহিনীর অবস্থানে হামলার দাবি করে ভারত। শনিবার ভোর থেকেই ভারতীয় ভূখণ্ড লক্ষ্য করে অপারেশন বুনিয়ানুন মারসুস বা আয়রন ওয়াল শুরু করে পাকিস্তানের সামরিক বাহিনী। ভারতের অপারেশন সিন্দুরের জবাব দিতেই চালানো হয় এই অভিযান, যাতে ব্যবহার করা হয় ফাতা-1 সহ বিভিন্ন ধরনের মিসাইলের পাশাপাশি মাল্টিপল রকেট সিস্টেমও। দেশটির অন্তত 26টি স্থানকে টার্গেট করে হামলা হয়। ইসলামাবাদের দাবি, ভারতের উদমপুর ও পাঠানকোটের বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়েছে মিসাইল। পাঞ্জাবে ধ্বংস করা হয়েছে ব্রহ্মস মিসাইলের একটি ভান্ডার। উদমপুরে একটি S-400 মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ, যদিও তা অস্বীকার করেছে নয়াদিল্লি। পাকিস্তানের চালানো অভিযানের পাল্টা জবাব দেয় ভারতীয় সামরিক বাহিনী। পাকিস্তানের বিভিন্ন বিমান ঘাঁটি পরিণত হয় মূল টার্গেটে। এয়ারবেস নূর খান, রফিকি এবং মুরিদ লক্ষ্য করে চালানো হয় মুহুর্মুহ হামলা। পেশোয়ার, করাচি, লাহোর সহ আজাদ কাশ্মীরের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত সামরিক বেসামরিক নানা স্থাপনা। দুই পক্ষের লড়াই যখন তীব্রতর, শঙ্কা দেখা দিয়েছে পরমাণু যুদ্ধের, তখন হঠাৎ করে যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় ট্রাম্প বলেন, পাকিস্তান এবং ভারত তাৎক্ষণিকভাবে পুরোপুরি যুদ্ধবন্ধে সম্মত হয়েছে। আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আমি দুই দেশকে অভিনন্দন জানাই। যুদ্ধবিরতিতে সম্মতির বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ও ভারত। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার জানান, আঞ্চলিক শান্তি এবং নিরাপত্তার জন্য সবসময় প্রচেষ্টা চালিয়েছে ইসলামাবাদ। অন্যদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেন। পাকিস্তান ও ভারত তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়েছে। পাকিস্তান সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সাথে আপোষ করেনি। এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য প্রচেষ্টা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়। ফোনালাপে আমরা যুদ্ধবন্ধের সিদ্ধান্ত নেই। আকাশ, ভূমি এবং সাগর 3 ফ্রন্টেই আমরা লড়াই বন্ধে সম্মত হয়েছি। যুদ্ধবন্ধের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন দুই দেশের বাসিন্দারাই। স্বস্তি ফিরে এসেছে সীমান্ত এলাকার বাসিন্দাদের মাঝে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন বৌদ্ধ সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বৌদ্ধ সম্প্রদায়ের শান্তি এবং মঙ্গল কামনা করেন, পাশাপাশি তাদের ধর্মীয় উৎসব সফল ও সৌহার্দ্যময়ভাবে উদযাপনের আশাবাদ জানান। বলেন, গৌতম বুদ্ধের শান্তি, সম্প্রীতি এবং ঐক্যের শিক্ষা আগের যে কোনো সময়ের চেয়ে আরও প্রাসঙ্গিক। মানবজাতির অগ্রযাত্রা হবে সহানুভূতি, সহমর্মিতার, এই কামনাও করেন প্রধান উপদেষ্টা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ঢাকা সহ 6টি জেলায় বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হলো। শনিবার সন্ধ্যা 7টায় ঢাকা সহ 6টি জেলায় একযোগে এই উৎসব আয়োজন করা হয়। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলায় হয় এই আয়োজন। ঢাকার শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নন্দন মঞ্চের অনুষ্ঠানের শুরুতেই ছিল বৌদ্ধ সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশনায় সমবেত কণ্ঠে মানবতাবাদী সঙ্গীত এবং নৃত্য। এরপর সঙ্গীত পরিবেশনা করে ডিফারেন্ট টাচ এবং শিল্পী শায়ান। এই ছিল এখনকার যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।